আমি এখন অনেক অসুস্থ, আমার পেট ফুইলা রয়েছে একটা, এই যে পেটটা দেখেন ফুইলা রয়েছে, পেটটা হচ্ছে গরম আগুন। আমি জানি না কখন কি হবে আমার, বাঁচতেও পারি নাও বাঁচতে পারি। এই মেয়ে আসুক, আমি জীবিত থাকার শর্তে কোনো মেয়ে সাকিবের সাথে সংসার করতে পারবো না। সবসময় বলছি যে এত অপরাধ করো আমি মাফ করে দেবো, যদি আমার রেখা কখনো যদি বিয়ে করো কখনো আমি মাফ করবো না। বাঁচবে না জুনিয়র সাকিব। জুনিয়র সাকিবের শারীরিক অবস্থা একদমই ভালো না। কান্নায় চোখ ভিজে গেল ভাইরাল হওয়া জুনিয়র সাকিব ওরফে শাকিলের। হয়তো বাঁচবেন না তিনি, এমনই সংশয় প্রকাশ করেছেন। লাইভে হাজারি করতে দেখা গিয়েছে জুনিয়র সাকিবকে। তার পেট ফুলে গেছে, শারীরিক অবস্থা অবনতির দিকে। কেঁদে কেঁদে সকলের কাছে দোয়া চেয়েছেন জুনিয়র সাকিব। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। তোমারও চরণ তলে গড়ায় গড়ায় কাঁদবো, তুমি যা বলবা সব। দেশজুড়ে জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কাটার খবরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্ত্রী শিখা খানের হাতে এমন বর্বর আচরণের শিকার হয়েছেন জুনিয়র সাকিব ওরফে শাকিল। তবে কোনো কিছুরই তোয়াক্কা করছেন না সাকিবের স্ত্রী শিখা খান। আদালত প্রাঙ্গণে চিৎকার করে শিখা খান বলেন, আমি জুনিয়র সাকিবের লিঙ্গ কেটেছি, যদি বিচার না পাই সাকিবকে আমি মেরে ফেলবো। শিখার এমন কথা শুনে স্তব্ধ হয়েছেন সকলেই। এত সাহস কোথায় পাচ্ছেন শিখা খান? জুনিয়র সাকিবের জীবন নষ্ট করেও ক্ষান্ত হননি তিনি। এদিকে সাকিবের শারীরিক অবস্থা অবনতির দিকে। বাঁচবেন কিনা সংশয় প্রকাশ করে কেঁদে কেঁদে সাকিব দেখান তার পেট ফুলে গেছে, হয়তো আর বাঁচবেন না তিনি। কান্নায় দু চোখ ভিজে গেছে জুনিয়র সাকিবের। আর্থিক অনটনে চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছেন না তিনি, তবে সাহায্যের হাত বাড়িয়ে তার পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। প্রায় 3 বছর ধরে শিখা খানের সঙ্গে সংসার করছেন জুনিয়র সাকিব। জুনিয়র সাকিব জানান তার পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা একদমই নেই। স্বাভাবিক জীবনে তিনি কখনোই ফিরতে পারবেন না। তার শারীরিক অবস্থা ভালো হতে কমপক্ষে 3 মাস সময় লাগবে। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানে অবশ্যই কমেন্টস করে দিন। তবে শুরু থেকেই দাম্পত্য কলহে সংবাদের শিরোনাম হয়েছিলেন তারা। জুনিয়র সাকিবের মা জানান, অনেকবারই সাকিব শিখাকে ছেড়ে চলে এসেছে, তবে বারবারই সাকিবকে খুঁজে বের করে নিজের কাছে নিয়ে গেছে, নিজের কাছে জিম্মি করে রেখেছে শিখা খান।